সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য চিকেন দিয়ে একটা মজাদার রোলের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, চিকেনের ভিতরে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আমি এখানে কালো আর সাদা গোলমরিচের ফাঁকি, 1 চামচ একটু গরম মশলার ফাঁকি, আর এখানে দেখুন আদা 1.5 চামচ আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস আর একটু সিরকা দিয়ে কিন্তু সুন্দর করে মাংসটা মাইখে এক জায়গায় রেখে দিছি। তারপরে এদিকে দেখুন আটা গুল্লা নিতেছি। তো আমি অল্প করে হালকা লবণ দিয়ে সুন্দর করে আমি কিন্তু এখানে আটাটা গুল্লা নিব। তো আমি কিন্তু এখানে কোনো তেল টুল কিছু এখন ব্যবহার করব না। আটাটা যখন সুন্দর করে গুঁড়ো হয়ে যাব ভালো মতন ডললে তারপরে কিন্তু আমি একটা সাইডে রেখে দিব। তো দেখুন এদিকে আটাটা আমি হাত দিয়ে সুন্দর করে করবো। আমি এখানে 4টা রুটি বানাবো, এই জন্য কিন্তু আমি অল্প করে আটা নিছি, নিয়ে কিন্তু একটা সাইডে রেখে এদিকে দেখুন চিকেনটা আমি বাজ্যা নিব। এবার এখানে কড়াইতে তেল দিছি, তেল দিয়ে আমি চিকেনটা একটু পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে তারপরে ভাজা ভাজা করে নামাই দিলাম। আর নামাইয়া এদিকে দেখুন আমি সুন্দর মতন করে একটা 2টা রুটি মানে 4টা রুটি বানাবো। তো রুটিটি আমি গোল গোল করে পাতলা পাতলা করে রুটিটি বেলবো। তো দেখুন এইভাবে করে রুটিটি বেললে তারপরে কিন্তু আমি সবটি রুটি আমার বেলা হয়ে যাবো গা। তো আমি এইভাবে সবটি রুটি আপনাদের বেলা দেখাইতেছি। তো আমার এই চিকেন রোলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই রমজান মাসে রোজার মধ্যে এইভাবে ইফতারের মধ্যে বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। পেঁয়াজ ও আলু সব এই জিনিসটা বাচ্চারা কিন্তু রোজ রোজ পছন্দ করে না, নতুন নতুন একটা জিনিস বানাই দিলে বাচ্চাকেও খাইতে ভালো লাগে। তো আমি দেখুন এদিকে রুটিটি সুন্দর করে কিন্তু করে ভালো করে বাজ্যা নেবো। দুনোটা পিস সুন্দর মতন একটু ফুলে ফুলে গেলে তারপরে কিন্তু আমি বাজ্যা উঠাই দেবো। তো আমি এইভাবে করে দেখুন সবটি রুটি বাজ্যা নেবো। তো আমার এদিকে দেখুন একটা রুটি ভাজা হয়েছে, আর এদিকে আমি বেশি করে খিরাই নিছি, 2টা টমাটো কাটছি, আর এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা, তারপরে আমি এখানে সয়া সস আর এখানে 2 চামচ গুঁড়া দুধ আর একটু দিয়ে আমি 2 রকমের সস দিয়ে তারপরে কিন্তু আমি এটা ভালো করে মাইখা নিছি। তো আমি এখানে মেয়োনিজটা ছিল না, এই জন্য মেয়োনিজটা দিই নেই। তো দেখুন বাজ্যা আমি কিন্তু বেশি করে এখানে মাংস চিকেন দিয়ে দেবো। চিকেনটা দিয়ে বেশি করে আমি এখানে দেখুন খিরাইয়ের যেই সালাডটা বানাইছি ওটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর মতন রুটিটা এইভাবে বইটটা তারপরে একটা সাইডে রেখে দেবো। এবার চুলার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু বাটার দিছি, দিয়ে কিন্তু আমি এই চিকেনটি সব একসাথে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি সুন্দর করে দুনোটা পিঠ লাল লাল হওয়া পর্যন্ত বাজ্যা নেব। তো দেখুন চিকেনের রেডি সুন্দর মতন কিন্তু হালকা হালকা করে উপরে একটু দিয়ে তারপরে কিন্তু আমি বাজ্যা নিতেছি। আর যখন ভালো করে দুনোটা পিঠ এরকম লাল লাল করে ভাজা হয়ে যাব তারপরে কিন্তু দেখুন আমার ভাজাটা শেষ হয়ে যাব। তো দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে, আমি কিন্তু সবটি পিঠ সুন্দর করে বাজ্যা নিছি। আর এখন আমি আপনাদের কাইটটা দেখাইতেছি, কত সুন্দর হয়েছে। আর খাইতে কিন্তু অনেকই মজা লাগছে এই চিকেন রোলটা। তো সবাই একবার হলে বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তা আমার কিন্তু এদিকে দেখুন সবটি কাটা হয়ে গেছে, আর আমি আপনাদের দেখাইতেছি কত সুন্দর হয়েছে।